আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ডিএন বাংলা ইসলামিক আলোচনায় আপনাদের সকলকে স্বাগত। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال النبي صلى الله عليه وسلم إذا جاء رمضان فتحت أبواب الجنة أو كما قال عليه الصلاة والسلام. প্রিয় ভাইয়েরা, আজকে আমরা জানব আল্লাহ তাআলা পবিত্র রমজান মাসকে কেন্দ্র করে বিশেষ কি করে থাকে। জান্নাতকে আল্লাহ তাআলা এক রমজান শেষ হওয়ার পর থেকে শুরু করে আরেক রমজান আসার আগ পর্যন্ত সাজাতে থাকে। তো জান্নাতে আল্লাহ তাআলার নির্দেশিত ফেরেশতারা কাজ করতে থাকেন, জান্নাতকে সাজাতে থাকেন। কোথায় ফুল লাগানো দরকার সেখানে ফুল লাগান, কোথায় মোছা দরকার সেখানে মোছেন, কোথায় কি সংযোজন করা দরকার সেগুলো সংযোজন করে থাকেন। সকল ফেরেশতারা সেখানে জান্নাতে কাজ করতে থাকে। হঠাৎ একদিন জান্নাতে পরিবেশ চেঞ্জ হয়ে যায়, জান্নাতে মনোমুগ্ধকর এক পরিবেশ তৈরি হয়ে যায়। জান্নাতের দরজা জানালা দিয়ে বাহির থেকে মৃদু বাতাস, ঠান্ডা বাতাস আসতে থাকে। সিটকুরি, জান্নার যে জানালার সিটকুরি রয়েছে, সিটকুরি একটার সাথে আরেকটা লাগে, দোল খায়, মিষ্টি আওয়াজ হয়। পরিবেশটা আগের চেয়ে ভিন্ন রকম হয়ে যায়, মনোমুগ্ধকর এক পরিবেশ। তখন ডিউটিরত ফেরেশতারা উচ্চাঙ্গে ফেরেশতাদেরকে জিজ্ঞেস করেন যে আমরা 1 বছর যাবৎ এই জান্নাতে কাজ করছি, আজকের যে পরিবেশ এমন পরিবেশ তো আগে দেখি নাই। তখন উচ্চাঙ্গে ফেরেশতারা বলেন, শোনো, তোমরা যে মাসকে কেন্দ্র করে, তোমরা যে মাসকে উপলক্ষ করে জান্নাতকে সাজাচ্ছ, ওই পবিত্র রমজান মাসে চাঁদ আজ দুনিয়ার আকাশে দেখা গিয়েছে। সুবহানাল্লাহ। সহিহ হাদিসে এসেছে, আল্লাহ তাআলা বলেন, যখন রমজান মাস আসে আমি জান্নাতে সব দরজা জানালা একেবারে ওপেন করে দিই, খুলে দিই। সুবহানাল্লাহ। এরপর ভয়ঙ্কর লাঞ্ছনাকর অভিশপ্ত সেই জাহান্নামের প্রত্যেকটা দরজা জানালা আমি রমজান মাসকে কেন্দ্র করে সবকিছু বন্ধ করে দিই। এখানেই শেষ নয়, দুনিয়াতে মানুষ যে শয়তানের ধোঁকায় পড়ে নামাজ সুন্দর করে পড়তে পারে না, নামাজ টাইম টু টাইম পড়তে পারে না, রোজা রাখতে পারে না, শয়তানের ধোঁকায় পড়ে সৎভাবে চলতে পারে না, শয়তানের ধোঁকায় পড়ে অসৎভাবে চলে, মানুষকে কষ্ট দেয়, অন্যের হক নষ্ট করে, তো ওই বিতাড়িত অভিশপ্ত শয়তানকে আল্লাহ তাআলা এই রমজান মাসকে কেন্দ্র করে রমজান মাসের বরকতে ওই শয়তানকে আল্লাহ তাআলা বন্দী করে রাখে, যেন আল্লাহ তাআলা প্রতিটি বান্দা সুন্দর করে ইবাদত বন্দী করতে পারে। সেজন্য বলতে না পারে যে আল্লাহ, আমি শয়তানের ধোঁকায় পড়ে রমজানের রোজাগুলো রাখতে পারি নাই, রমজানের নামাজগুলো আদায় করতে পারি নাই, রমজান মাসের সাহারি, ইফতার, তারাবিগুলো সুন্দর করে আদায় করতে পারি না। এই জন্য প্রিয় ভাইয়েরা, দেখেন আল্লাহ তাআলা রমজান মাসকে কত গুরুত্ব দিয়েছেন, রমজান মাসকে কত বরকতপূর্ণ করেছে, যার কারণে আল্লাহ তাআলা স্পেশাল 3টা কাজ করে থাকে। এক, জান্নাতের প্রত্যেকটি দরজা জানালা খুলে দেন, জাহান্নামকে এই রমজান মাসে একেবারে বন্ধ করে রাখেন, আর অভিশপ্ত শয়তানকে বেঁধে রাখেন যেন মানুষকে ধোঁকা না দিতে পারে। এই জন্য আসুন আমরা এই পবিত্র রমজান মাসে সুন্দর করে 5 ওয়াক্ত নামাজ আদায় করি, তারাবি নামাজ আদায় করি, সাহারি, ইফতার সুন্দর করে আদায় করি, প্রতিটি রোজা সুন্দর করে আদায় করি এবং বেশি বেশি দান সদকা করে নিজের গুনাহগুলো মাফ করাই, তাওবা ইস্তিগফার করি। তাহলেই এই রমজান আমাদের জন্য সফল বয়ে আনবে, আমরা সার্থক হব। সর্বোপরি আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে জান্নাত দান করবে।
আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।